তৃণমূলের পঞ্চায়েত সদস্য গ্রেপ্তার। পুরাতন মালদার মঙ্গলবাড়ি অঞ্চলের জলঙ্গা গ্রামের তৃণমূলের পঞ্চায়েত সদস্য শামসুল হককে গ্রেপ্তার করল মালদা থানার পুলিশ। অভিযোগ, গত 2রা এপ্রিল এসআইআর এর বিরুদ্ধে নারায়ণপুর বিএসএফ ক্যাম্প সংলগ্ন 12 নম্বর জাতীয় সড়কে হওয়া অবরোধে তার মদত ছিল। প্রায় 4 ঘন্টা ধরে চলা সেই অবরোধে ব্যাপক যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষকে ভোগান্তির মুখে পড়তে হয়। এই ঘটনায় মালদা থানার পক্ষ থেকে প্রায় 20 থেকে 21 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল, যেখানে শামসুল হকের নামও অভিযুক্ত হিসেবে ছিল। মঙ্গলবার বিকেলে নারায়ণপুর বিএসএফ ক্যাম্প এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার তাকে আদালতে পেশ করা হয়েছে। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। আমার তো এখন পর্যন্ত জানা নেই। আপনি কি তৃণমূল করেন? হ্যাঁ তৃণমূল করেন? হ্যাঁ। রোড ব্লক করেছিলেন আপনি? না না, তাহলে আপনাকে অ্যারেস্ট কেন করা হলো? সেটা আমি বলতে পারছি না, এখন পর্যন্ত আমাকে জানাইনি। কি মনে করছেন? এটা নিয়ে তো আমি কিছু ভাবিনি। দেখুন, আমাদের যে যখন ইলেকশন ছিল, আপনারা সকলেই জানেন কি ওই সময় আমাদের কিছু থানাতে জাতীয় সড়ক অবরোধ করা হয়েছিল। প্রশাসন বারবার লোকজনকে যে ছিল অনুরোধ করছিল কি আপনারা আইন হাত নেবে নেন, চাहे যে পোস্টে হয়। তদনুসার মোথাবাড়ি, কালিয়াচক, আপনার মালদা और इंग्लिश বাজারে অনেক জায়গা পথ অবরোধ হয়েছিল। সেই সূত্রে আমাদের মালদা থানাও একটা জাতীয় অবরোধ অনেকক্ষণ থেকে হয়েছিল, যেখানে যে পঞ্চায়েত সদস্য আছেন শামসুল হক, ওনার এফআইআর নেম ছিলেন। তারপরে তদন্ত করে ওনার বিরুদ্ধে প্রমাণ পাওয়া গিয়েছে আর কালকে ওনাকে অ্যারেস্ট করে আজকে মাননীয় আদালতে প্রস্তুত করা হয়েছে। আমি এটাই বলতে চাইছি কি যে কোনো পোস্টে হয় যদি আইনে হাতে তুলবেন তারে ওনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাই নেওয়া। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।